ମୋ ପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥ ଶ୍ରୀ କମଳାକାନ୍ତ ପୁରୁଷୋତ୍ତମ নমস্কার, ধর্মনালী চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আষাঢ় মাস, রথের দিন আগত বলতে গেলে আমরা অনেকে রথের দিনে পুরীতে যাই, আবার বিভিন্ন সময়, বছরের বিভিন্ন সময় পুরীতে যাই। পুরী তীর্থের দিকপাল, পুরুষোত্তম শ্রীক্ষেত্র পুরীকে বলা হয়। পুরীর প্রতি আকর্ষণ আমাদের সকলেরই। আমরা হিন্দুরা জীবনে একবার অন্তত পুরীতে যাওয়ার ইচ্ছা করি। গিয়েছি অনেকে, আবার অনেকে এখনো পর্যন্ত যাওয়া হয়নি। তবে যারা আগে গিয়েছেন বা আবার যাবেন, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে এই ভিডিওটা। পুরীতে গেলে আপনারা কি সাবধানতা অবলম্বন করবেন সেই বিষয়ে আমি বলার চেষ্টা করব। তাই বলবো যে ভিডিওটা পুরো দেখুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। বরাহ হচ্ছে শ্রী বিষ্ণুর তৃতীয় অবতার। বরাহ মানে শুয়ার। আচ্ছা, সে কথা পরে হবে। এখন আসুন পুরীতে যাই। আপনি পুরীতে যাচ্ছেন ট্রেনে, প্লেনে অথবা বাসে। বাস আপনার গ্রাম থেকে বা শহর থেকে ছাড়ে, একজন দায়িত্ব নিয়ে তিনি যাত্রীদের নিয়ে যান। আপনি যদি বাসে করেই পুরীতে যাত্রা করেন, একসঙ্গে বহু যাত্রী যদি যাত্রা করা হয় এইভাবে নিয়ে, তাহলে সেই ক্ষেত্রে কথা বলছি, সেই ক্ষেত্রে কি কি ঘটে তার আগে বলি যে আপনি ট্রেনে করে গেলেন, হোটেল বুক করলেন, প্লেনে গেলেন, হোটেল বুক করলেন, সেটা আপনার ব্যাপার। হোটেলে বা বিশেষ কয়েকটা লজ আছে, সেটা ব্যতীত আর সমস্ত লজ, হোটেলে থাকার জায়গা, আবাসিক যেখানে, সেই জায়গাটা আপনি যখন উঠলেন প্রভুর দর্শন করার জন্যে, সেখানে রাত্রিবাস বা বিশ্রামের জায়গা নিলেন। বিশ্রামের জায়গা নেওয়ার পরে আপনার কাছে কিন্তু ভগবানের তৃতীয় অবতারের বাচ্চা আসবে, যাকে আপনি সবচেয়ে খুব বেশি বিশ্বাস করেন, খুব বেশি পছন্দ করেন। তিনি কে? পুরোহিত। পুরোহিতকে আপনি নিশ্চয়ই বিশ্বাস করেন, খুব বেশি বিশ্বাস করেন এবং খুব বেশি পছন্দ করেন ধর্মীয় কারণে। আপনার লজে, অর্থাৎ আপনার বিশ্রামের জায়গায়, সেখানে ওই ভগবানের তৃতীয় অবতারের বাচ্চা এসে আপনাকে একেবারে মধুর কণ্ঠে ভগবান দর্শন করাবার কথা বলবে এবং ভগবানের প্রসাদ দেওয়ার ব্যবস্থাটা করে দেবে। নিশ্চিত আপনি প্রথমবার গিয়েছেন বা আগে একবার গিয়েছেন, বিষয়টা কিছুই বোঝেন না। এখন ভগবানের তৃতীয় অবতারের বাচ্চা, অর্থাৎ শুয়োরের বাচ্চা, তা এসে আপনাকে বলবে আপনি কত টাকা পূজা দেবেন। মিনিমাম 300 টাকা বা যাই হোক, একটা অঙ্কের, মোটামুটি অঙ্কের একটা পূজা আপনি দিলেন। তা টাকাটা নিয়ে নিল, প্রসাদ আপনি পাবেন। তাহলে আপনি তো নিশ্চিন্তে আছেন যে আপনি ভগবানের চরণ স্পর্শ করার প্রসাদটা পাবেন। তারপর আপনাকে নিয়ে ভগবানের চরণ দর্শন করার জন্য 10 সেকেন্ড সময় আপনাকে দেবে। আপনি ভগবানের চরণ দর্শন করে এসে প্রসাদটা নেবেন। এখানেই হচ্ছে কীর্তনের মূল বিষয়বস্তু। আচ্ছা, আপনি যেখানে স্টে করেছেন সেই জায়গা থেকে মন্দিরটা কিন্তু পূর্ব দিকে। একটু খেয়াল করে দেখবেন, ভগবানের তৃতীয় অবতারের বাচ্চা, অর্থাৎ শুয়োরের বাচ্চা পান্ডারা আপনি যে পূজা দিয়েছিলেন, সেই পূজার প্রসাদটা কিন্তু পশ্চিম দিক থেকে আনছে। আপনি ভাববেন
ওরা পূজা দিয়ে বাড়িতে নিয়ে গিয়েছে, তারপরে আপনাকে দিচ্ছে না। একটু খোঁজ নিলে আমার কথার কতটা সত্যতা সেটা আপনারা বুঝতে পারবেন। মন্দিরের ভিতরে ঢুকলে মন্দিরের নিজস্ব পুরোহিত আছে, পান্ডা আছে, একদম চত্বরের মন্দিরের লাগোয়া সেখানে ভোগ কাউন্টার আছে। সেই ভোগ কাউন্টারে পুরোহিতরা আছেন, তারা আপনাকে নিয়ে গিয়ে প্রভু চরণ স্পর্শ করা প্রসাদ দেবে। এ ব্যতীত আপনাকে কেউ প্রভু চরণ স্পর্শ করানো প্রসাদটা দেবে না। ওদেরকে আপনি জিজ্ঞাসা করে দেখবেন, বা আমি জিজ্ঞাসা করে দেখেছি যে ওই প্রসাদটা ভগবান বিষ্ণু তৃতীয় অবতারের বাচ্চারা, ওই শুয়োরের বাচ্চারা, পান্ডারা আপনাকে ভগবানের প্রসাদ দেবে বলে বাড়ি থেকে ওই মিষ্টিগুলো সাজিয়ে নিয়ে এসে আপনাকে দিচ্ছে। আপনি সাদা মনে নিয়ে নিচ্ছেন, কিন্তু ওদের মনটা কাদায় ভরা। ওদের সঙ্গে আবার আপনাকে যে নিয়ে গিয়েছে, যে বাসের মালিক, বাস ভাড়া করে নিয়েছে, তাদের কন্ট্রাক্ট আছে, তারা কমিশন খাচ্ছে। সে আপনাকে বলছে হ্যাঁ একদম জগন্নাথ দেবের প্রসাদ, কিন্তু ওটা জগন্নাথ দেবের প্রসাদ নয়। আপনি জগন্নাথ দর্শন করতে যাচ্ছেন, জগন্নাথ দেব পূজা দিতে যাচ্ছেন, তাহলে কাকে পূজা দিচ্ছে? এই প্রসাদটা কার পূজা হচ্ছে? কারোর পূজা হচ্ছে না, ওরা বাড়ি থেকে সাজিয়ে আনছে, এনে আপনাকে দিচ্ছে। আর পুরী যেতে গেলে আর অসাবধানতার কি আছে? পুরীর মানুষ পশ্চিমবঙ্গের মানুষের মতো নয়, ওরা আপনাকে ঠকায় না, খুব কম। ওরা আপনাকে খুব কম ঠকাবে, সেটা পার্সেন্টেজ খুব কম। আপনাকে ওরা ঠকাবে না। পশ্চিমবঙ্গের মানুষ যেমন মানুষকে ঠকায়, উড়িষ্যার মানুষরা মানুষকে ঠকায় না, খুব কম ঠকায়। সেটা না বললে হলো, ওদের দিক থেকে আপনার চিন্তা নেই। আপনি পথ হারিয়ে ফেললে ওরা আপনার ঠিকানা বললে বাড়ি পৌঁছে দেবে, ওরা আপনাকে সাহায্য করবে। কারণ টুরিস্টদের নিয়ে ওদের জীবন, ওদের মধ্যে সে সততা আছে, কিন্তু এই শুয়োরের বাচ্চাগুলোর মধ্যে কোনো সততা নেই। আপনি ভগবানের পূজা দিতে যাচ্ছেন, ভগবানের প্রসাদ পাওয়া আপনার একমাত্র উদ্দেশ্য। আপনি ভগবানের পূজা দিতে যাচ্ছেন, 10 সেকেন্ড প্রভুকে দেখবেন কেন? ওদের সঙ্গে গিয়ে আপনি নিজে চলে যান, কোনো অসুবিধে নেই। চোখটা খুলে রেখে যান, রাস্তাটা দেখে রেখে যান, জিজ্ঞাসা করে যান। কেউ আপনাকে খারাপ জায়গায় নিয়ে পৌঁছে গিয়ে আপনার কাছ থেকে কেড়ে নেবে না, কেড়ে কিছু নেবে না, আপনাকে পুরো একেবারে মন্দিরে পৌঁছে দেবে। উড়িষ্যার মানুষের এই সততা আছে, যেটা পশ্চিমবঙ্গ মানুষের বেশিরভাগই নেই। তাহলে আপনি ওদের সঙ্গে যাবেন না, ওদের হাতে পূজা দেবেন না, প্রভুর নিজে হাতে পূজা দেন। মন্দিরের ভেতরে ঢুকে যান, মন্দিরের ভেতরে ঢুকে গেলে আপনাকে ধরে নিয়ে সেখানে আপনাকে প্রসাদের ব্যবস্থাটা করে দেবে। এই কথাটা বলার জন্যে আজকের ভিডিও। প্রভুর পূজা দেবেন আর প্রভুর প্রসাদ পাবেন না, ওই শুয়োরের বাচ্চারা মিষ্টি বাড়ি থেকে সাজিয়ে নিয়ে আপনাকে দেবে, আপনি সেটা নিয়ে যাবেন, বড় খারাপ লাগে। তাই পুরী গেলে প্রভুর প্রসাদ পাওয়ার জন্যে অবশ্যই আমি যেটা বললাম সেই কথাগুলো অনুসরণ করবেন, অবশ্যই আপনি প্রভুর চরণ স্পর্শ করা প্রসাদ পাবেন। জয় জগন্নাথ, নমস্কার। মো প্রভু জগন্নাথ শ্রী জগন্নাথ পুরুষোত্তম